হ্যালো অ্যান্ড ওয়েলকাম, ইউ আর ওয়াচিং নলেজ পয়েন্ট ইউটিউব চ্যানেল। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 10-এর ইংলিশ টেক্সট বুকের লেসন 2-এর ফেবেল নামক যে পোয়েমটি রয়েছে সেই পোয়েমের অ্যাক্টিভিটি 1, 2, 3, 4 অ্যান্ড 5 নিয়ে। আগের ক্লাসে আমি এই ফেবেল নামক পোয়েমের পুরো বঙ্গানুবাদ আলোচনা করেছি। তোমরা যারা ক্লাসটি দেখোনি ওপরের আই বাটন ক্লিক করে দেখে নিতে পারো। চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। দেখো এক্সারসাইজ 1 কি বলেছে, চুজ দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স। বলেছে প্রদত্ত বাক্যগুলি সম্পূর্ণ করার জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। এ নাম্বারে বলেছে দি কুরাল হ্যাজ বিটুইন দি মাউন্টেন অ্যান্ড দি। তো দি কুরাল মানে ঝগড়াটি ওয়াজ বিটুইন হচ্ছিল কাদের মধ্যে, দি মাউন্টেন পর্বত অ্যান্ড দি। 1 নম্বরে রয়েছে র্যাবিট মানে খরগোশ, 2 নম্বরে রয়েছে র্যাট মানে ইঁদুর, 3 নম্বরে রয়েছে ক্যাট মানে বিড়াল, আর 4 নম্বরে রয়েছে স্কুরেল মানে হচ্ছে কাঠবিড়ালি। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে স্কুরেল, কাঠবিড়ালি এবং পর্বতের মধ্যে ঝগড়া হচ্ছিল। নেক্সট বি নাম্বার দেখো, বান হ্যাজ নো ডাউট দেয়ার দি মাউন্টেন ইজ। তাহলে বান মানে হচ্ছে কাঠবিড়ালির মধ্যে কোনো সন্দেহ ছিল না যে পর্বতটি হয়। স্মল মানে ছোট, বিগ মানে হচ্ছে বড়, আর নোবেল মানে হচ্ছে বৃহৎ, আর কাইন্ড মানে হচ্ছে দয়ালু। তাহলে এখানে তোমার হয়ে যাবে বিগ। তাহলে রাইট অ্যান্সার হয়ে গেল বিগ। 3 নম্বরে দেখো, আনলাইক এ মাউন্টেন মানে পর্বত পারে না, এই স্কুরিয়াল ক্যান বি ক্র্যাক কিন্তু একটা কাঠবিড়ালি ভাঙতে পারে। এ নাট বাদাম, জোক মানে জোকস, স্টোন মানে হচ্ছে পাহাড়, আর লক মানে হচ্ছে তালা। তাহলে কি ভাঙতে পারে, তোমার একটা নাট ভাঙতে পারে। তার রাইট অ্যান্সার হয়ে গেল নাট। তাহলে আনলাইক এ মাউন্টেন এ স্কুরিয়াল ক্যান ক্র্যাক এ নাট। এরপরে দেখো 2 নম্বর এক্সারসাইজ বলেছে স্টেট হোয়ার দি ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস, মানে বর্ণনা করো কোন বাক্যগুলি হচ্ছে সত্য আর কোনগুলো মিথ্যা। প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেজ ওয়ার্ড ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। বুঝছে প্রোভাইড মানে তুলে ধরো, সেন্টেন্সেস মানে বাক্যগুলি, ফ্রেজ মানে ফ্রেজ বাক্যাংশ, ওয়ার্ড মানে শব্দ, ইন সাপোর্ট ইউর অ্যান্সার তোমার উত্তরের যুক্তিতে। তাহলে এ নাম্বারে বলেছে দি মাউন্টেন কল দি স্কুরাল লিটিল বান। তাহলে পর্বতটি বা পাহাড়টি কাঠবিড়ালিকে বলেছিল ছোট্ট বান। তাহলে এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে ফলস। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, অ্যান্ড দি ফার্মার কল দি লেটার লিটিল প্রিক। তাহলে এখানে বান বলেনি, কী বলেছিল, পিক বলেছিল। তাহলে এটা হয়ে গেল ফলস আর হয়ে গেল সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে বি নাম্বার দেখো, দি স্কুরাল ইজ স্পাইডার দ্যান দি মাউন্টেন। তাহলে দি স্কুরাল ইজ স্পাইডার দ্যান দি মাউন্টেন। তাহলে এটার মানে হচ্ছে কাঠবিড়াল হচ্ছে পর্বতের চেয়ে বেশি পাঞ্চঞ্চল। তাহলে এটা কি ছিল, সত্য। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, অ্যান্ড নট হাফ সো স্প্রাই। এরপরে সি নাম্বার দেখো, দি মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট ওয়ান ইজ ব্যাক। তাহলে পর্বত পারে তার পিঠে জঙ্গলকে বয়ে নিয়ে যেতে। তাহলে এটাও সত্য, সেই জন্য হয়ে গেল ট্রু। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, বুঝছে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট ওয়ান মাই ব্যাক। এরপরে দেখো এক্সারসাইজ 3 বলেছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। নিচের যে কোশ্চেনগুলো রয়েছে বা প্রশ্নগুলো রয়েছে তার উত্তর দাও। 1 নম্বরে বলেছে হু হ্যাড এ কুরাল উইথ দি স্কুরাল। বলছে কাঠবিড়ালির সঙ্গে কার ঝগড়া হচ্ছিল। তাহলে অ্যান্সার কী হবে, দি মাউন্টেন হ্যাড এ কুরাল উইথ দি স্কুরাল। তাহলে কাঠবিড়ালির সঙ্গে পর্বতে ঝগড়া হচ্ছিল। বি নাম্বার দেখো, হোয়াট ইজ নট এ ডিসগ্রাস টু দি স্কুরাল। কাঠবিড়ালির কাছে কোনটা একটা অপমানের নয়। তাহলে অ্যান্সার কী হবে দেখো, টু অকুপাই হিজ প্লেস অ্যাজ এ স্মল ওয়ান ইজ নট এ ডিসগ্রেস টু দি স্কুরাল। ছোট হয়ে তার অবস্থান দখল করা কাঠবিড়ালির কাছে কোনো অপমানের ছিল না। সি নাম্বার দেখো, হোয়াট ইজ ইট দেয়ার দি স্কুরাল ডাজ নট ডেনি। বলছে কাঠবিড়ালি কোন কথা অস্বীকার করে না। তাহলে অ্যান্সার কী হবে দেখো, দি স্কুরাল ডাজ নট ডেনি দেয়ার দি মাউন্টেন ইজ এ প্রিটি স্কুরাল ট্র্যাক। তাহলে কাঠবিড়ালি একথা অস্বীকার করে না যে পর্বত সত্যই সুন্দর কাঠবিড়ালির পথ। গ্রামার দেখো এক্সারসাইজ 4-এর, রিপ্লেস দি আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুটেবল ফ্রেজ ভার্ব ফ্রম দি লিস্ট গিভেন বিলো। বলছে রিপ্লেস মানে পরিবর্তন করো, দি আন্ডারলাইন ওয়ার্ড মানে নিচে দাগ দেওয়া শব্দগুলিকে, উইথ সুটেবল ফ্রেজাল ভার্ব উপযুক্ত ফ্রেজাল ভার্বের সাহায্যে, ফ্রম দি লিস্ট গিভেন বিলো
নিচের দেওয়া তালিকা থেকে। চেঞ্জ দি ফর্ম অফ দি ভার্ব হোয়ার নেসেসারি, যে চেঞ্জ দি ফর্ম অফ ভার্ব মানে ভার্বের যে ফর্ম আছে সেগুলোকে পরিবর্তন করো, হোয়ার নেসেসারি যেখানে প্রয়োজন। দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইন দি লিস্ট, হচ্ছে এই লিস্টের মধ্যে একটা এক্সট্রা ফ্রেজাল ভার্ব রয়েছে। তাহলে এ নাম্বারে রয়েছে দেখো, রবি মিট হিজ ফ্রেন্ড ইন দি পার্ক, তার রবি তার বন্ধুর সঙ্গে পার্কে দেখা করেছিল। তাহলে দেখো এখানে মিটের পাস্ট টেন্স মিট রয়েছে, সেই জন্য আমাদেরকে দেখা করার ইংরেজি হচ্ছে দেখো কাম অ্যাক্রস, কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে কামের পাস্ট টেন্স হচ্ছে কেম, সেই জন্য হয়ে যাবে কেম অ্যাক্রস। তাহলে হয়ে যাবে রবি কেম অ্যাক্রস হিজ ফ্রেন্ড ইন দি পার্ক। 2 নম্বরে দেখো, তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমালস, যে তনুশ্রী সহ্য করতে পারে না, টলারেট মানে হচ্ছে সহ্য করা, জন্তু জানোয়ারদের প্রতি কঠোর মনোভাব। তাহলে এইখানে টলারেট মানে হচ্ছে কি সহ্য করা, তাহলে এখানে সহ্য করা হয়ে যাবে পুট আপ উইথ, তাহলে এখানে তোমার হয়ে যাবে তনুশ্রী ক্যান নট পুট আপ উইথ ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমালস। সি নাম্বার দেখো, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, তার এই প্রপোজালটা কী হয়েছিল, বাতিল হয়েছিল বা প্রত্যাখ্যান হয়েছিল। তাহলে প্রত্যাখ্যান ইংরেজি হয়ে যাবে কি টার্ন ডাউন, তাহলে যেহেতু এখানে রিজেক্টেড আছে সেজন্য এখানে পাস্ট টেন্স করতে হবে, তাহলে হিজ প্রপোজাল ওয়াজ টার্ন ডাউন। আর 5 নম্বরে দেখো বলেছে চেঞ্জ দি ভয়েস অফ দি ফলোয়িং সেন্টেন্স, নিচের শব্দগুলির ভয়েস চেঞ্জ করতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস রয়েছে প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে 1 নম্বর রয়েছে লক দি ডোর, দরজাটি বন্ধ করো, তাহলে এটা হচ্ছে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, সেই জন্য আমরা লেট ইউজ করব, তাহলে লেট দি ডোর বি লক। বি নাম্বার রয়েছে ওয়াসিম নোজ দি সলিউশন টু দিস প্রবলেম, তাহলে এখানে তোমার যেহেতু আমাদেরকে কী করতে হবে, ভয়েস চেঞ্জে সবসময় অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, এখানে অবজেক্ট রয়েছে দি সলিউশন, তাহলে দি সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু ওয়াসিম, যেহেতু আমরা জানি নোর পরে সবসময় কী করতে হয়, টু যোগ করতে হয়, সেটা নোন টু ওয়াসিম। এরপরে দেখো সি নাম্বারে আই হ্যাড রিটেন এ লেটার, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে এ লেটার, তাহলে এ লেটার হ্যাড বিন রিটেন বাই মি, তাহলে এই ছিল অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 5-এর সলিউশন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে।